হ্যালো গাইস, ক্যান ইউ হিয়ার মি? সবাই শুনতে পাচ্ছি? কয়েকজন একটু বলেন তো। ভিডিও অন থাকলে অফ করে ফেলি। শুনতে পাচ্ছেন ভাই? ইজ মাই সাউন্ড লাউড এন্ড ক্লিয়ার? জি, শুনতে পাচ্ছি। নাইস ওয়ান। ওয়ালাইকুম আসসালাম ভাই। থ্যাংক ইউ ফর জয়নিং। ফার্স্ট অফ অল সবাই একটু গ্রাউন্ড রুলস বলি, সবাই একটু মিউট করে রাখলে যেটা হবে বাকি সবার জন্য ভালো হবে। কারণ আপনার যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে এটা কিন্তু অন্যদের জন্য শোনাটা ডিফিকাল্ট। তো প্লিজ একটু মিউট করে রাখি। আমরা আমাদের ক্লাসটাকে 3টা ভাগে ডিভাইড করব। ফার্স্ট অফ অল অবশ্যই সবসময় আমরা যেমন করি লার্নিং আমরা শেখার চেষ্টা করব। ভিডিওটা অফ রাখবেন, আপনিও কমফোর্ট ফিল করবেন, উই উইল টু। তো লার্নিং আমরা একটা শেখার চেষ্টা করব, একটু আইএলটিএস কিছু তো চেঞ্জ হচ্ছেই, সেই জায়গা থেকে লার্নিং করার চেষ্টা করব। এরপর আমরা একটু আমাদের যে নিউলি কামিং কোর্সেস সিরিয়াস টিল ডিজায়ার স্কোর, এই কোর্সটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। অ্যান্ড দেন আপনাদের কোশ্চেন নিব। আরেকটা জিনিস থাকবে, একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য, বিকজ দোজ হু আর জয়েন হিয়ার আই বিলিভ দে হ্যাভ দ্য বিলিভ দে উইল learn something at least from this class. That's what I believe, and from that perspective we'll gonna give you a discount out there. And finally on the end part we'll gonna take the questions whatever you have to ask for. ঠিক আছে, চলেন তাহলে শুরু করি। প্রথম যে বড় পরিবর্তনটা এই মুহূর্তে আসছে সেটা হচ্ছে পেন্সিল আর ইউজ করা যাবে না। ওকে, এখন থেকে আর পেন্সিল ইউজ করতে পারবেন না, পেন ইউজ করতে পারবেন। এটা একটা বড় পরিবর্তন, খুব বড় পরিবর্তন, কারণ অনেকেই হয়তো পেন্সিল দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন, বাট এখন চেঞ্জ করতে হবে, পেন দিয়ে হচ্ছে লিখতে হবে। এবং পেনটা আপনি নিজে ক্যারি করতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, পেনটা আপনি নিজে ক্যারি করতে পারবেন না। এটা আপনি যেখানে পরীক্ষা দিবেন আইদার ফ্রম আইডিপি অর ফ্রম ব্রিটিশ কাউন্সিল, দে উইল গোনা প্রোভাইড। আপনাকে এমন একটা পেন দিয়ে প্র্যাকটিস করা উচিত বাসায় যেগুলো আপনাকে দেওয়া হবে। একটা বল পেন দেওয়া হবে আপনাকে, ঠিক আছে? বাকিরা শুনতে পাচ্ছে ভাই, একটু মনে হয় লিভ নিয়ে জয়েন করতে পারেন। বল পেন টাইপসের কোনো পেন আপনি বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আপনার জন্য এটা হেল্পফুল হবে। চলেন লার্নিং এ চলে যাই। ইদানিংকালে আমাদের যে রাইটিং টাস্ক 2 কোশ্চেন টাইপসটা আসে, এখানে দেখা যায় যে আমরা এটা শিখবো না, জাস্ট পার্সপেক্টিভের জন্য কাজে লাগবে। রাইটিং টাস্ক 2 আমাদের যে কোশ্চেনগুলো আসে এগুলো একটু লেন্দি হয়, এবং দেখা যায় যে আইডিয়া যখন জেনারেট করতে যাই এই কোশ্চেনগুলোর জন্য আমাদের অনেক বেশি টাইম স্পেন্ড হয়ে যায়। সত্যি কথা কিনা? এটা কার হয় যে রাইটিং টাস্ক 2 নিয়ে যখনই আমি প্ল্যান করি, যখন আমি লিখতে যাই, আমার একটু সময়টা একটু বেশি প্রয়োজন হয়ে যায়। ইদানিংকালে যে কোশ্চেনগুলো আসছে স্পেশালি, কারণ একটু কোশ্চেনগুলো একটু বড় হয়, ওই ডিফিকাল্টিসটা ফেস করা যায়। এটাতে এখন এই কারণে এমন একটা কাজ করতে হবে যাতে করে প্রথমত অবশ্যই স্কিল অ্যাচিভ করতে হবে, বাট এমন একটা কাজ করতে হবে রাইটিং এ যাতে করে এখানে একটু সময়টা একটু বেশি পাওয়া যায়, তখন আমাদের স্কিল সেটের সাথে ম্যাচ করে যাবে। সেই ক্ষেত্রে আমরা টাস্ক 1 এ একটু সময় কম নিতে পারি। রাইটিং টাস্ক 1 এ আগে যেমন আমাদের 20 মিনিটস আমাদেরকে সময় অ্যালোকেটেড করা হতো, এটাকে আমরা নামিয়ে আনতে পারি 18 মিনিটস, 16 মিনিটস, ইভেন 15 মিনিটস ইফ উই নো হোয়াট টু ডু। আর রাইটিং টাস্ক 1টা অনেকটা দেখে দেখে লেখার মতো, তাই না? আপনি দেখতেছেন একটা পিকচার অ্যান্ড ফ্রম দ্যাট ইউ আর রাইটিং। আপনাদের আইএলটিএস এর রাইটিং টাস্কে যে এই কোশ্চেন টাইপসগুলো আপনাদেরকে যখন আমরা পড়াবো, তখন আমরা এই চেক লিস্টটা আপনাদেরকে দেই। কেন দেই? যাতে করে আপনারা ফিল করতে পারেন, আচ্ছা আমার এই কোশ্চেন টাইপসটা আমাকে পড়ানো হয়েছে, আমি এটা একটা হচ্ছে পড়ানো হয়েছে আর আরেকটা হচ্ছে আমি পারছি। আমরা দুই দিকে ওদেরকে টিক মার্ক করার জন্য বলি, একটা হচ্ছে আপনাকে পড়ানো হয়েছে আর একটা হচ্ছে আপনি পারছেন। এটা হয়তো পড়ানো হয়েছে আপনি পারছেন না, ক্রস মার্ক করেন, আবার পড়াইতে হবে। ওকে, সো রাইটিং টাস্ক 1 এর যে আপনাদের গ্রাফ আসে, আপনাদের ফ্লো চার্ট আসে। তো গ্রাফের 4টা ধরন থাকে, বার চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, টেবল। ভিডিও অফ করে রাখি, কমফোর্ট ফিল করি সবাই। এন্ড দেন ফ্লো চার্ট, ম্যাপস এন্ড ডায়াগ্রাম। ম্যাপস যখনই আমরা পরীক্ষায় কোনো ধরনের কোনো ম্যাপস পাবো, আজকে বলে রাখি আমরা যেভাবে শেখার চেষ্টা করবো এমন ভাবে শিখবো না আচ্ছা ঠিক আছে পিকচার দেখবেন লিখবেন। নো, উই উইল ট্রাই টু লার্ন ইন দ্য ওয়ে সো দ্যাট ইউ ক্যান লার্ন এভরিথিং, উই ক্যান রাইট এভরিথিং সেন্টেন্স বাই সেন্টেন্স, যে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কি লিখবো। কারণ দেখেন আইএলটিএস রাইটিং টাস্ক ভালো করে খেয়াল করেন, সেই 7 এ যদি আমরা দেখি কয়টা পয়েন্ট আপনাকে কভার করতে হয়, এটা হচ্ছে আপনাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস। এটা দেখেই আপনাদেরকে স্কোর করবে, টাস্ক অ্যাচিভমেন্টের জন্য স্কোর করবে, তারপর আপনাদের কোহেরেন্স কোহেশনের জন্য স্কোর করবে, লেক্সিক্যালের জন্য স্কোর করবে, গ্রামাটিক্যালের জন্য স্কোর করবে। এবং আমি যদি শুধুমাত্র পয়েন্ট দেখি এখানে, হ্যাঁ দেখুন টাস্ক অ্যাচিভমেন্টের জন্য আপনার 4টা পয়েন্ট আছে, আপনি এই 4টা পয়েন্টের এই জিনিসগুলো করলে আপনি 7 পাবেন। এন্ড দেন পরেরটায় 2টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট। এরপরে যদি পরেরটা যে আরো 4টা, 10 পয়েন্টস। এরপর যদি এখানে যে আরো 3টা, 13 পয়েন্টস। এরকম না যে আমি একটা রাইটিং করলাম, আচ্ছা এখানে 7 পেলাম, কেন কি কোন পয়েন্ট ঠিক হচ্ছে কোন পয়েন্ট ঠিক হচ্ছে না, কারণ এগুলো দেখেই তো আপনাকে স্কোর করবে। ডিটেইলস পড়তে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমি কত পাবো না। এই কারণে দেখবেন রাইটিং এ যেটা হয়, আমরা পরীক্ষা দেই, পরীক্ষা থেকে বের হয়ে স্কোর কম করি এন্ড উই বিকাম সারপ্রাইজড স্কোর কেন কম করলাম, কারণ আমাদের এই ব্যাপারগুলো নিয়ে আইডিয়া থাকে না যে কোন পয়েন্ট আসলে কি বলছে এবং আমাদেরকে কি করা উচিত কোন স্কোর পাওয়ার জন্য, প্রত্যেকটা অপশনের জন্য। আজকে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করবো এই জিনিসগুলো, যেটা বললাম একটা হচ্ছে ম্যাপস আর একটা হচ্ছে ডায়াগ্রাম। আমরা আজকে ম্যাপ ডায়াগ্রামটা মেইনলি পড়ার চেষ্টা করবো, বাট যদি বেশি সময় হয় তাহলে আমরা ম্যাপসটা একটু দেখানোর চেষ্টা করবো। ডায়াগ্রামের আরেকটা নাম আছে, কেউ বলতে পারেন? লিখতে পারেন চাইলে মেসেজ অপশন। দেয়ার ইজ অ্যানাদার নেম অফ ডায়াগ্রাম, কি সেটা বলেন? কেউ জানেন না, কথা হলো প্রসেস। অ্যানাদার নেম অফ দ্য ডায়াগ্রাম ইজ দ্য প্রসেস। এই যে দেখেন অ্যান্সার করবেন, আপনি জানেন না সেটাও হচ্ছে বলেন। যেমন আমার নাইসি, ও হচ্ছে একদিন ওর আম্মুকে ডেকে বলতেছে যে আম্মু দেখো ভাইয়া হচ্ছে গ্লাস ভেঙে ফেলছে। বলে যে কিভাবে গ্লাস ভেঙে ফেলছে? বলে যে আমাকে হচ্ছে ভেঙাইছে, আমি ছুঁড়ে মারছি। তো না পারলেও না বুক ফুলে বলেন, বুঝতে পারছেন? না পারি না, সবকিছু আমরা সবাই পারবো এমন তো কোনো কথা নাই। ওকে, ডায়াগ্রামের আরেকটা নাম ভাই প্রসেস।
প্রসেস, মানে কোশ্চেনে যদি খেয়াল করেন, কোশ্চেনে যদি প্রসেস লেখা থাকে আমরা বুঝতে পারবো যে এটাই ডায়াগ্রাম। কোশ্চেনে যদি ডায়াগ্রাম লেখা থাকে আমরা বুঝবো যে এটাই ডায়াগ্রাম। কারেক্ট, একদম জিনিসটা সেম। সো এই জায়গাটাই হচ্ছে ভুল করা যাবে না, যাতে পরীক্ষায় আসলে আমরা ধরতে পারি ওকে এটা হচ্ছে আমার ডায়াগ্রাম, এটাই আমার প্রসেস। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা ধরতে পারি আমরা এরপরে মুভ ফরওয়ার্ড করতে পারবো। ডায়াগ্রামে কি থাকে? দুই ধরনের ডায়াগ্রাম সাধারণত আমরা দেখতে পাই, টু টাইপস। ওয়ান টাইপ অফ ডায়াগ্রাম বিল্ডিং অর মেকিং প্রসেস অ্যানাদার টাইপস অফ ডায়াগ্রাম ইজ লাইফ সাইকেল। What type of life cycle? For say in your childhood you must have read some kind of life cycle. For say লাইফ সাইকেল অফ ফ্রগ, ব্যাঙের জীবনচক্র পড়ি নাই ভাই ছোটবেলায়? ব্যাঙের জীবনচক্র, তাই না? একটা ছোটবেলা থেকে একটা ব্যাঙ কিভাবে একদম পুরোপুরি বড় হয়, তাই না? লাইফ সাইকেল অফ ফ্রগ, ইউ হ্যাভ রিড দ্যাট। এরকম আরো অনেক লাইফ সাইকেল আমরা পড়েছি। সো এটাও একটা ডায়াগ্রাম, এই ধরনের একটা আছে। আর আরেকটা হচ্ছে বিল্ডিং অর মেকিং প্রসেস, মানে কোনো কিছু তারা তৈরি করছে। ফার্স্টে আপনি যদি ধরেন আপনার ভাত খাই আমরা সবাই, রাইস। এখন রাইসটা তো ভাই আমরা ডিরেক্টলি খেতে পারি না, আমরা কি হয়, সামওয়ান কাল্টিভেট দ্যাট। কেউ একজন জমিতে ধান বুনতেছে, তারপর সেখান থেকে ধান গাছ বড় হচ্ছে, ধান দেন রাইপ হচ্ছে, ওরা কেটে নিয়ে আসতেছে, ধান গাছ থেকে ধান আলাদা করতেছে, দেন সেখান থেকে হয়তো চাল আলাদা করতেছে, এরপরে কোম্পানি কিনে নিয়ে এসে, আপনারা তো খাবেন না, এটাকে আবার কাটতে হচ্ছে, শেপ করা হচ্ছে, ক্যান্ডেলিং করে হোয়াইটেনিং করা হচ্ছে, প্যাকেজিং করা হচ্ছে, এরপর আপনি খাচ্ছেন। সো দ্যাটস এ প্রসেস। এটা হচ্ছে কোনো কিছু বিল্ডিং আর মেকিং প্রসেস। যেমন এখানে যদি আমরা একটা কোয়েশ্চেন দেখি, এখানে ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখাচ্ছে। ব্রিকটা কিভাবে তৈরি হয়, যে প্রথমে কি হয়, এরপর কি হয়, এরপরে কি হয়, তারপরে ডেলিভারি পর্যন্ত হয়। তো এটা হচ্ছে একটা ধরন। ঠিক আছে, দুইটাই মোটামুটি একইভাবে লিখতে হয়। এখন প্রথমত আমরা স্ট্রাকচারটা জানি যে ডায়াগ্রামে কি কি থাকবে। ডায়াগ্রামে প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইন্ট্রো খুবই সিম্পল একটা ইন্ট্রো। আচ্ছা, এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস কিন্তু দেখবো। এই স্টুডেন্টটা 6.5 পেয়েছে। হ্যাঁ, এই স্টুডেন্টটা দেখেন 6.5 পেয়েছে। একটু সাউন্ড হচ্ছে ভাই। এই স্টুডেন্টটা 6.5 পেয়েছে, কিন্তু দ্য ওয়ে হি রোট ইট অর শি ইট ওয়াজ ভেরি স্ট্যান্ডার্ড, কুড হ্যাভ গেট 7। ছোট একটা ভুলের কারণে 7 পাইনি, ওটা আমরা দেখবো যে কেন। ঠিক আছে, চলেন আমরা আগে এটা একটু সলভ করার চেষ্টা করি। প্রথমে ইন্ট্রোতে কি থাকবে ভাই? ইন্ট্রোতে জাস্ট আপনি আপনার কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে নিজের মতো লিখবেন, খুব একটা চেঞ্জ করার ওয়েও থাকে না। ডায়াগ্রাম থাকলে প্রসেস লিখবেন, প্রসেস থাকলে ডায়াগ্রাম লিখবেন, তেমন কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, যেমন এটাও একটা ডায়াগ্রাম, আপনি এটা প্রসেস লিখেন, বিলোকে কোনো কিছু চেঞ্জ করার কিছু নেই। শোজকে ইলাস্ট্রেটস লিখেন, আপনি ইলাস্ট্রেট লিখতে পছন্দ করছেন না, আপনি ডেপিক্টস লিখেন। এর বাইরে আর শেখার খুব একটা দরকার নেই। ডেমনস্ট্রেটস লিখতে পারেন আপনি, তাই না? যে কোনো একটা ওয়ার্ড শোজের পরিবর্তে, কারণ শোজ খুব একটা ভালো ওয়ার্ড না। এরপর না খুব বেশি পরিবর্তন করাই যায় না, কারণ আপনি জিওথার্মাল এনার্জিকে তো অন্য কিছু বলতে পারবেন না। আপনি প্রডিউসকে হয়তো জেনারেটিং বলতে পারবেন, সর্বোচ্চ জেনারেটিং বলতে পারবেন। এর বাইরে তো আপনি তেমন কিছু বলতে পারবেন না। দ্যাটস দ্য ওয়ে। খুব বেশি চেঞ্জ করার ওয়ে নেই। সো 3-4টা ওয়ার্ড চেঞ্জ করা যাবে, জাস্ট ওটাই চেঞ্জ করবেন, দ্যাট উইল বি এনাফ। ওকে, দ্যাট উইল বি এনাফ। এখানে চেঞ্জ করার ওয়েই নেই খুব একটা, এটাই বললাম। সো এটা নিয়ে খুব একটা টেনশন করেন না। আমরা দেখা যায় ইন্ট্রো লিখতে অনেক সময় বেশি টাইম নষ্ট করে ফেলি, বাট ইট বেয়ারলি এফেক্ট ইউর স্কোর। আমরা দেখবেন যে আমরা যখন এই যে টিচারের কমেন্ট যখন পড়বো না, ও ইন্ট্রোতে কি লিখেছে এটা নিয়ে টিচার কোনো কমেন্টই করে না। আপনি এরকম আরো পড়েন, খুব একটা কমেন্টই করে না। দে আর নট রিয়েলি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট, দে নোজ এখানে লেখার মতো তেমন কিছু নেই। সো এটাতে খুব একটা কিছু করার নেই। ডায়াগ্রাম থাকলে প্রসেস লিখবেন, প্রসেস থাকলে ডায়াগ্রাম লিখবেন, অ্যান্ড দেন ডেপিক্টস, শোজ থাকলে ডেপিক্টস, ইলাস্ট্রেটস, যে ওয়ার্ডটা আপনাকে স্যুট করে সেটা লিখবেন, অ্যান্ড দেন এখান থেকে 2-1টা ওয়ার্ড হয়তো চেঞ্জ করবেন। ইন দ্য ওয়ে, আপনি হয়তো হাউ না বলে বলবেন যে ইন দ্য ওয়ে, তাই না? প্রডিউসকে হয়তো জেনারেটিং বলবেন, শেষ, আর তেমন কোনো চেঞ্জ নেই। দ্যাটস ইউর ইন্ট্রো ওভারঅল। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর রাইটিং টাস্ক 1, ওভারঅল, ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আপনাদেরকে ব্যান্ড ডেসক্রিপ্টরসটা দেখাই, ওরা ইম্পর্টেন্স দেয়, আমাদের কিছু করার নেই। দেখেন এখানে একাডেমিককে আলাদা করে, একটু ভালো করে খেয়াল করেন, একাডেমিককে আলাদা করে কয়েকটা পয়েন্ট লেখা হয়েছে, 1-2টা, এর বাইরে আর নেই। এটা শুধুমাত্র একাডেমিকের জন্য আলাদা করে বলা হয়েছে। এই 2টা পয়েন্ট, এই 2টা পয়েন্টের ফার্স্ট 2টা ওয়ার্ড হচ্ছে কি ফিচার্স, দে লুক ফর ইট। If you are not skilled enough to identify what the key features are, it will be very difficult for you to get the score. দেখেন 6 এর জন্য কি বলছে, কি ফিচার্স which are selected are covered and adequately highlighted, খুব একটা হাইলাইট করেন, এগুলো নিয়ে খুব একটা লিখেননি। কি ফিচার which are selected are covered and clearly highlighted, তারপর একটা বার দিচ্ছে, could be more or fully appropriately illustrated or extended, মানে আরেকটু ব্যাখ্যা করা যেত, আপনি করেননি। এটা যদি চলে যায় তখন সেটা বলছে যে না, আপনি আরেকটু ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে ডিফারেন্স। এই যে এই ডিফারেন্সগুলো না বুঝলে তো আপনি কিভাবে জানবেন যে আমি কোন স্কোরের জন্য আমি কি লিখবো? ওকে চলেন। তো এখানে প্রথমত ওভারঅল লেখার ক্ষেত্রে ভালো করে খেয়াল করেন ভাই। ওভারঅল লেখার ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা আমরা বের করবো সেটা হচ্ছে টোটাল স্টেজেস, মানে এখানে টোটাল কয়টা স্টেজ আছে। যেমন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে কয়টা স্টেজ আছে লিখে দেখান। এখানে কয়টা স্টেজ বলেন?
I guess 4 step. Why you guys 4 step? Can't you see the number 5 ভাই? বলেন, কথা বলেন আমার সাথে। Sorry, I এটা didn't. কোনো কথা হইলো? এগুলো দেখে দেখে ভুল করা যাবে? দেখে ভুল করা যাবে না। Okay, 5 stages. So that's what you find out, like how many stages are there, because see, your whole diagram consists of stages. So how many stages are there in total? That's a key feature. I need to write it down. আমি একটা সেন্টেন্স দেখাবো, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন ভাই, না চাইলে নাও ফলো করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আপনার উদ্দেশ্য হচ্ছে টোটাল স্টেজেস লেখা। এটা ফলো করে লিখেন আর না ফলো করে লিখেন, কোনো প্রবলেম নাই। যদি ফলো করে লিখেন তাহলে ওভারঅল দ্য হোল প্রসিডিউর ডিসক্রাইবস দ্য লেআউট অফ, অথবা হাউ লিখবেন, যে মেইন পয়েন্টটা আপনি কিভাবে লিখছেন সেটার সাথে যদি অফ যায় অফ লিখবেন, হাউ গেলে হাউ লিখবেন। সিম্পল। অকার্ড ইন দি অ্যাবসোলিউট অথবা অ্যাপ্রক্সিমেট। অ্যাবসোলিউট কি, অনেক সময় আপনি গুণে শিওরলি ওকে এখানে 5টা স্টেজ, ওকে এখানে 4টা স্টেজ, অনেক সময় আমার কাছে মনে হবে এখানে কি 7টা নাকি 9টা, ইউ আর নট শিওর, দেন আপনি অ্যাপ্রক্সিমেট ওয়ার্ডটা ইউজ করবেন। ওকে, আর এখানে টোটাল স্টেজের নাম লিখবেন, যে টোটাল কয়টা স্টেজ, এখানে অ্যাপ্রোচেস লিখবেন। হ্যাঁ, একটা উদাহরণ দেখাই তাহলে ক্লিয়ার হবেন। দেখেন, যেমন এখানে লাইফ সাইকেল অফ সিল্করোম লেখা আছে, তাই না? লাইফ সাইকেল অফ সিল্করোম লেখা আছে। ওভারঅল দ্য হোল প্রসিডিউর ডিসক্রাইব দ্য লেআউট হাউ সিল্করোমস গ্রোথ অকার্ড ইন দি অ্যাবসোলিউটস। আমি শিওর আছি এখানে 5টা স্টেজ, 1 2 3 4 5টা স্টেজ। সো অ্যাবসোলিউট 5 অ্যাপ্রোচেস। ডান হয়ে গেল। ওভারঅল এর ফার্স্ট সেন্টেন্স, এই ইয়েস নো বলেন একটু। এই যে ওভারঅল এর ফার্স্ট সেন্টেন্সটা দেখালাম, এটা লিখতে পারবেন? বাসায় অন্য কোশ্চেন দিলে এখন চেষ্টা করতে পারবেন? বলুন তো ভাই। মেবি, ইনশাল্লাহ, কোনটা বলবেন? Hope so. Hope so. ওকে, অলরাইট, ওকে ওকে, হয়ে গেল। ফার্স্ট সেন্টেন্স ডান ভাই। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে কি জানেন, এই ফার্স্ট সেন্টেন্স লিখলে দে আর হাংরি। হ্যাঁ, ওরা হ্যাপি না, ওদের কথা হচ্ছে না আর একটু লিখো। কারণ কি দেখেন, এই ছেলেটা না, ও একটা সেন্টেন্স লিখছে ওভারঅলে, এবং ওরা কি বলছে, স্ট্রঙ্গার ওভারভিউ উড হেল্প টু রেজ দ্য ওভারঅল স্কোর। মানে এক সেন্টেন্স লিখলে তারা খুশি না। তো আমাদের তো হচ্ছে দায়িত্ব ওদেরকে খুশি করা, যেহেতু টাকা পয়সা দিচ্ছি আমরা ওদেরকে। তো দ্যাটস দ্য রিজন উইল নিড টু রাইট অ্যানাদার সেন্টেন্স, সিম্পল অ্যাজ দ্যাট। ওরা বলতেছে এক সেন্টেন্স এনাফ না, আরো স্ট্রঙ্গার লাগবে, আরেকটা সেন্টেন্স লাগবে, তখন আমরা আরেকটা সেন্টেন্স কিভাবে লিখবো। ওকে, চলেন আমাদের কোশ্চেনে যাই। প্রত্যেকটা আপনার কোশ্চেনের প্রত্যেকটা ডায়াগ্রামের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। কার জন্য একটু সাউন্ড হচ্ছে, হ্যাঁ একটু মিউট করে ফেলি। প্রত্যেকটা ডায়াগ্রামের কি থাকে ভাই, একটা স্টার্টিং পয়েন্ট থাকে, আবার একটা এন্ড পয়েন্ট থাকে, মানে কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। আপনি যে ডায়াগ্রামে দেখবেন না কেন, প্রত্যেকটা, যেমন এখানেও যদি দেখেন সেখানে আপনি পাবেন। লিখে দেখান, স্টার্টিং পয়েন্ট কি, এন্ড পয়েন্ট কি। হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট এন্ড হোয়াট ইজ দ্য এন্ড পয়েন্ট? দেখেন, লিখে দেখান বা বলেন। স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডিগিং করা, আর ফাইনাল পয়েন্ট হচ্ছে ডেলিভারি। ভেরি গুড। সিম্পল না ভাই বের করাটা জিনিসটা? ভেরি সিম্পল টু ফাইন্ড আউট, বাট দ্য প্রবলেম ইজ ইউ ডোন্ট রিয়েলি ফাইন্ড আউট ইট। সি ফার্স্টে আমি আপনাকে যে কোনো একটা কিছু দিচ্ছি, যে কোনো একটা স্টেজেস, অনেকগুলো স্টেজের কাজ দিচ্ছি। At the stages starts, at the work starts and where it ends. It's important anywhere, যে কোনো জায়গায়। যেমন আপনি যদি একটা, আমার উদাহরণ করে একটা স্পোর্টসের মতো হয়, আপনি যে কোনো একটা গেমে যান, খেলায় যান, তাহলে আপনি শুরুটা কিভাবে করছেন এবং শেষটা আসলে কিভাবে করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। সেম ফর ইউর ডায়াগ্রাম, where does it start and where it ends, ইম্পর্টেন্ট। সেই জিনিসটা আমরা লিখবো। আমি একটা সেন্টেন্স আপনাদেরকে দেখাবো, ফলো করতে হবে না, বাট চাইলে লিখতে পারেন ওরকম। হ্যাঁ, বাট আপনার উদ্দেশ্য হচ্ছে স্টার্টিং পয়েন্ট লেখা, এন্ড পয়েন্ট লেখা। Okay, that's your goal. You can write in this same manner, you can write in your own way. চলো একটু বুঝাই দেই এটা। As is observed exterior to illustration. What is that? As is observed exterior to illustration. So এটার এক্সটেরিয়রটাকে আমরা অবজার্ভ করে যে ব্যাখ্যাটা পাচ্ছি, ইলাস্ট্রেশন, এটা শুরু করতে পারেন চাইলে এভাবে। এরপর আপনি কম্পেয়ার করবেন যে ফার্স্ট পার্টটা কোথায় শুরু হয়েছে, ফাইনালটা শেষ হয়েছে কোথায়। দ্যাট হোয়াট ইউ উইল ডু। তাই এখানে করা হয়েছে, দেখেন এখানে, as is observed exterior to illustration, life cycle of silkworm begins from the eggs laid by the mother worm। এখানে এম হবে, হ্যাঁ ভুল লিখছে। তো এখানে কোথাও কিন্তু লেখা নেই যে মাদার ওম হচ্ছে ডিম পেড়েছে, বাট ইটস এ কমন সেন্স ফর আস। এই লজিকটা এখানে একটু দরকার হয়। আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও খুব একটা প্রবলেম নেই। হোয়ারঅ্যাজ, এই হোয়ারঅ্যাজ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে বিকজ প্রত্যেকটা জিনিসের কারণ আছে। এটা কমপ্লেক্স করেছি আমরা, ঠিক আছে, এটা একটু কমপ্লেক্স করেছি। কেন কমপ্লেক্স কেন করেছি? ওরা চায় আমরা কি করব, যে দেখেন ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস ইজ ইউজড। প্রত্যেকটা জিনিসের কারণ থাকতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের এখানে যে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে হবে। তখন না বুঝবেন যে আচ্ছা আমি এটা মিট আপ করতেছি, এটা মিট আপ করতেছি, এভাবে আমি আমার স্কোরের দিকে যাচ্ছি। আন্দাজে না তো, না ভাই 7 পাইছেন, না ভাই 6.5 পাইছেন। ভাইয়া ডায়াগ্রাম কি তেমন আসে? অনেক আসে, লাস্ট পরীক্ষায় আসছে, এই কারণেই পড়াচ্ছি আসলে আজকে। আমি তো ভাবছিলাম আপনারাই বলবেন এটা। হ্যাঁ, কত তারিখে এক্সাম আসছিল আর কি? এই যে আপনার এই যে 4 তারিখে একটা পরীক্ষা গেল, 4 তারিখে মনে হয়, হ্যাঁ 4 বা 5 তারিখে একটা পরীক্ষা গেছে, তখনই ডায়াগ্রামটা আসছে। একটা ডায়াগ্রাম আসছে আর কি, মানে এটা আসে নাই, বাট একটা ডায়াগ্রাম আসছে, এই তো।
বুঝতে পারছি। বাট নরমালি আমাদের কিন্তু ডায়াগ্রামকে অত ফোকাস দেয় না যা দেখলাম। এটা দেয় না, এটা কারণ আছে, কারণ এখানে হচ্ছে ওই এখনো আমি এটাই বলি যে আপনি যদি একটু চেক করেন যে আগের বইগুলোতে খুব একটা ডায়াগ্রাম কম, আবার শেষের বইগুলোতে ডায়াগ্রাম অনেক বেশি। 13 থেকে শুরু করেন 19 পর্যন্ত দেখবেন যে ডায়াগ্রাম অনেক বেশি, তাই না? তো এখনো আগে ডায়াগ্রাম কম আসতো, এখন ভালোই আসে। এখন মানে ওই আপনার রেশিওটা ঠিক হয়ে গেছে, যে কোনোটাই আসতে পারে। তো নিড টু বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? এই যে যারা লাস্টে 4 না 5 তারিখে পরীক্ষা দিচ্ছে, ওদের যারা পড়ে না, ঝামেলা পড়ছে না, এই রিস্ক তো নেওয়া যাবে না ভাই। আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন এত টাকা দিয়ে, এত পরিশ্রম করে দেশের বাইরে যাওয়ার জন্য, আপনি একটা কোশ্চেন টাইপসকে হচ্ছে আনইম্পর্টেন্স দিয়ে রিস্ক নিয়ে পরীক্ষা যাওয়া ঠিক হবে? বলেন ভাই, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, সো দেখেন হোয়ারঅ্যাজ, এখানে হোয়ারঅ্যাজ কেন ইউজ করেছি বুঝতে পেরেছি ভাই, যে কমপ্লেক্স করা হয়েছে। আফটার মোর দেন অ্যারাউন্ড 2 months, এখানে আমি 2 months কোথায় পেলাম? এখানে হচ্ছে গুনেছি আমরা 10 days, 4 to 6 weeks means 30 days to 10 days, and 30 days 40 plus days, 3 to 8 days 45 to 46 days, and then if you count another 16 days, that is 60 to 65 days. So when it is 60 to 65 days, we can call it 2 months in a round. এটাই বলার চেষ্টা করা হয়েছে। মোর দেন অ্যারাউন্ড 2 months they became month, এখানে হয়ে যায় ইন দ্য ফাইনাল স্টেজে গিয়ে সে month হয়ে যায়। এই তো আপনি যদি মনে করেন না ভাই আমার এটা দরকার না, I'm gonna say as of the extra illustration, a life cycle of silkworm starts or begins, whatever the word you want to use, starts in eggs and ends in moth, আমি এটা বলবো, you can write that. বাট আমি যদি মনে করি যে আমি 7.5 বা একটু ভালো স্কোরের দিকে যেতে চাই, তাহলে আমার মনে হয় যে একটু ডিটেইলড লেখা দরকার, কারণ ওদের এখানে এই ধরনের ওয়ার্ডগুলো একটু ভালো লিখে ওরা একটু বারবার বলে এই যে এই জায়গাটায় যদি আমরা দেখি একটু ইলাস্ট্রেট করেছে, একটু ব্যাখ্যা করেছে, একটু হাইলাইট করেছে। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। দে ডোন্ট ওয়ান্ট ইউ জাস্ট রাইট দ্য নেম, দে ওয়ান্ট ইউ টু ডিসক্রাইব। ওকে ওকে, এবার এই সেন্টেন্সটা আপনাদেরকে লিখতে পারবেন ভাই? আমি একটু আপনাদের একটু লিখতে দেই, লিখেন তো ভাই, এটার জন্য একটু লিখে দেখান। এটা যে আপনি আপনার মতো লিখতে পারেন, কোনো প্রবলেম নয়, বাট লিখে দেখান যে স্টার্টিং এবং এন্ড পয়েন্ট আপনার ওভারঅল সেকেন্ড সেন্টেন্স এটা লিখতে হবে। এটা কীভাবে লিখবেন লিখে দেখান। টাইম হচ্ছে 100 seconds। দেখে দেই ভাই, দেখি আপনারা কতটুকু ভুল হলো তো আমি দেখাই দিতে পারবো। লিখতেছেন ভাই আপনারা কি, মানে আর ইউ রাইটিং নাকি এমনিতেই হচ্ছে বসে আছি? খাতা কলমে লিখবো? আমার লেখা শেষ, আমি কি বলবো? হ্যাঁ লিখে, এই যে খালি লিখছেন, হ্যাঁ বলেন শুনি অন্তত। আচ্ছা ভাই, আমি লিখছি হচ্ছে as is observed exterior to illustration, total approaches of the process begins with digging clay by digger, whereas the process is finished by delivery after packaging. ঠিক আছে, হয়েছে। এই কারণে আমাদের ক্লাসগুলো আমাদের সার্ভারে করে, আমাদের সার্ভারে একটা সুবিধা আছে, মানে ইনস্ট্যান্ট আপনি পিকচার টিচার পাঠাইতে পারেন, এটা ভালো সুবিধা। মানে আমরা যখন এই ক্লাসে, আপনারা যখন এখানে ক্লাস করতে আসবেন, তখন আমরা এখানে একদম ইনস্ট্যান্টলি হচ্ছে পিকচার টিচার সব কিছু শেয়ার করা যায়, পিডিএফ এভরিথিং, ভিডিও সব। এই গুগল মিটে এই একটা প্রবলেম হচ্ছে। ওকে অলরাইট, এখন আমি আপনাদেরকে একটু রিভিউ দিই, ছোট একটা রিভিউ দিয়ে মুভ ফরওয়ার্ড করবো। জি জানতে পারবো? হ্যাঁ, আপনাদের কোর্স সম্পর্কে কোথায় জানতে পারবো? এটা পরে বলবো। হ্যাঁ আগে একটু পড়াই ভাই, হ্যাঁ আগে পড়াশোনা করেন, এরপরে। তো ফার্স্ট ইন্ট্রোডাকশন আমরা তেমন কোনো চেঞ্জই করবো না। ইন্ট্রোডাকশনে জাস্ট ফার্স্ট আমরা যদি ডায়াগ্রাম থাকে আমরা প্রসেস লিখবো, প্রসেস থাকলে আমরা ডায়াগ্রাম লিখবো, অ্যান্ড দেন এরপর আমরা শোজকে আমরা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে আমরা আইদার ইলাস্ট্রেটস অর ডেপিক্টস অর ডেমনস্ট্রেটস। এরপরে খুব একটা চেঞ্জ করার অপশন থাকে না, একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করতে পারলে করবো, নতুবা ঠিক আছে। ওভারঅলে চলে যাবো। ওভারঅলের ফার্স্ট সেন্টেন্স will be about total stages. So আপনাদেরকে যেভাবে দেখানো হয়েছে যে সেন্টেন্সটা, if you write it in that way, good one. If you write it in your way and it's correct, also good one. Total stages, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স থাকবে। সেকেন্ড সেন্টেন্স আমাদের থাকবে হচ্ছে how it started and how it ends. তো শুরুটা কোথায়, শেষটা কোথায়, যেভাবে সেন্টেন্সটা দেখানো হয়েছে চাইলে ফলো করতে পারেন, চাইলে আপনি নিজের মতো লিখতে পারেন। বাট রিমেম্বার, we're gonna write about starting point and the end point. Okay, অলরাইট। এরপর আমরা যে কাজটা করবো ভাই, এরপর আমরা হচ্ছে যে জাস্ট ব্যাখ্যাটা করবো, যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে আমরা যখন যাচ্ছি, when we are moving from one stage to another, তখনই হচ্ছে কি হচ্ছে। First, if we start talking about this one, in the first stage need to be digging clay with a massive digger. আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ম্যাসিভ ডিগার, এই কারণে আমি বললাম যে ম্যাসিভ ডিগার। এই যে প্রথমে যখন বললাম in the first stage, এরপর যখন পরটা শুরু করবে, নেক্সট এখানে ছাকা হচ্ছে, ছাকা ইংরেজি কি বলেন? হতে পারে, ফিল্টার হতে পারে। হ্যাঁ না বল, যারা মনে করতে পারেন না তাদের আজকে থেকে ফিল্টার এখানে পানি খাওয়া বন্ধ, ঠিক আছে? এই দেখেন এখানে ফিল্টার করে বড় মেটালগুলোকে ছোট মেটালগুলোকে আলাদা করা হচ্ছে। ইউ নিড টু অবজার্ভ দ্যাট। ইফ ইউ ডোন্ট অবজার্ভ দ্যাট, ইউ উইল নট রাইট অ্যাবাউট ইট। তখনই তারা বলবে যে ইলাস্ট্রেট করে নাই, ব্যাখ্যা করে নাই। তো যখনই আমরা একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে, মনে রাখবেন বারবার বলতেছি, যখনই আমরা একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে মুভ করব, তখন আমরা টাইম কানেক্টরস ইউজ করব প্রত্যেকবার। টাইম কানেক্টরস, হোয়াট আর দোজ? Let's go and see some time connector. Here it is. এই যে পেয়ে গেছি টাইম কানেক্টরস। যখন শুরুটা করবে, টু বিগিন দ্য ফার্স্ট স্টেজ, টাইম কানেক্টরস। কারণ আমরা যখন ডায়াগ্রামটা করি, এটা সময়ের সাথে পরিবর্তিত হয়, প্রথমটা থেকে এর পরেরটা হলো, এরপর এই যে এরপর টাইম, তারপর এগুলো সময়।
এখানে টাইম কানেক্টরস ইউজ করতে হবে। ফলোইং দিস, নেক্সট, দেন, আফটার দ্যাট, কোনোটার আগেরটা কথা বলবো, বিফোর, সাবসিকুয়েন্টলি, ফাইনালি, এগুলো ইউজ করতে হবে। এগুলো ইউজ করলে কি হবে দেখাই। তো এই স্টুডেন্ট এখানে টিচার ওকে একটা কমেন্ট করছে, ভালো করে খেয়াল করেন। ইনফরমেশন ইজ লজিক্যালি অর্গানাইজড অ্যান্ড দ্য রিডার ইজ গাইডেড থ্রু দ্য অ্যান্সার বাই আ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস। কি বলতেছে ভাই? বাই আ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস। এটা পজিটিভ কথা নাকি নেগেটিভ কথা? বুঝেন না এটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। এটা অনেক ভালো পজিটিভ, রেঞ্জ অফ, তাই না? রেঞ্জ অফ। এখন কোনগুলোকে রেঞ্জ অফ বলছে সেটা একটু আমরা একটু বের করি, ঠিক আছে? কোনগুলো হচ্ছে রেঞ্জ অফ ওরা বলার চেষ্টা করছে? Moreover, in general, the first operation, then, further, two, at this moment, after that, the seventh stage, the final part, overall. আমি যদি আপনাদেরকে বলতাম যে এগুলো হচ্ছে রেঞ্জ অফ, যে দেন, ফার্দার, টু, আফটার দ্যাট, হ্যাঁ, ওভারঅল, এগুলো হচ্ছে রেঞ্জ অফ। এগুলো লিখলে টিচার আপনাকে রেঞ্জ অফ দিবে। ইউ ডোন্ট বিলিভ দ্যাট, বাট দ্যাটস দ্য ট্রুথ। এটা ক্যামব্রিজের 15 সম্ভবত টেস্ট 3, নিজেরা খুলে দেখতে পারবেন বাসায়। টাইম কানেক্টরস গুলো খুব ইম্পর্টেন্ট। ও যখনই নেক্সট মুভে দেখেন দি ফার্স্ট অপারেশন শুরু করলো, তারপরেই দেন, যখনই সে এক সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে মুভ করছে, যখনই সে একটা পার্ট থেকে আরেকটা পার্টে মুভ করছে, তখন সে টাইম কানেক্টরস ইউজ করছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু। আপনি যখন এক পার্ট থেকে আরেক পার্টে যাবেন, আর তখন আপনি টাইম কানেক্টরস ব্যবহার করবেন। যেমন এখানে যখন আপনি বলবেন, তারপর যখন আপনি এখানে দেখলেন যে দে আর অ্যাডিং স্যান্ড অ্যান্ড ওয়াটার টুগেদার, তারা একসাথে স্যান্ড এবং ওয়াটার তারা অ্যাড করছে টু ক্রিয়েট ব্রিক্স ইন টু ডিফারেন্ট ওয়ে। ওয়ান ইজ ওয়ার কাটার, কাট দ্য ওয়ার, ইজ টু কাট দ্য ওয়ার এখানে লেখা আছে, বাট দ্যাটস ইউর সেন্স, ওয়ার কাটারের কাজটা কি, অ্যান্ড টু মোল্ড ইট। আফটার দ্যাট এই যে দেখেন এই জায়গাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রাইং ওভেন। এখন ড্রাইং ওভেনের কাজটা কি, এটা আপনার মাথায় কাজ না করলে আপনি স্কোর কম পাবেন। আই এম সরি টু সে, মানে আমার হয়তো কথাগুলো আপনাদের, দ্যাটস দ্য ট্রুথ ভাই। আমি হয়তো বলবো যে না ভাই, না লিখলেও পাবেন না লিখলেও পাবেন না। ড্রাইং ওভেনের কাজটা কি? ড্রাইং ওভেনের কাজ হচ্ছে কোনো কিছুকে ড্রাই করা, মানে কোনো কিছু ড্রাই নেই, মানে কি আছে, ওয়েট আছে, ভেজা আছে, তার মানে আমরা বুঝতে পারি এই অবস্থায় ব্রিকগুলো একটু ভেজা, ওয়েট। এটা যদি আমরা, তাই না? সো এই অবস্থায় ব্রিকগুলো যে ওয়েট, এটা আপনার লিখতে পারা উচিত ফ্রম ইউর ন্যাচারাল সেন্স। কমন সেন্স ওয়ার্ডটা খারাপ, ন্যাচারাল সেন্স, ঠিক আছে? এটা লিখতে পারা উচিত যে ইন দিস ভেরি মোমেন্ট দ্য ব্রিক্স আর ওয়েট and need to bring on the drying oven to dry it out, which will going to take 1 to 2 days, 1 থেকে 2 দিন যেটা সময়টা লাগবে। এরপর যখন এখানে আসবেন, তখন এখানে আবার একটা টাইম কানেক্টরস আপনি ইউজ করবেন, যেগুলো আপনি ইউজ করেননি। সাবসিকুয়েন্টলি ইউজ করতে পারেন, দেন ইউজ করতে পারেন, ইন দা, যেমন 1 2 3 4 5, ইন দ্য 5th stage বলতে পারেন, যে কোনোটা। need to clean it in 2 different temperatures. One is moderate, which is 200 to 980 degrees Celsius. Another one is another one. এগুলোই হচ্ছে কানেক্টর। এভাবে যদি আপনি ইউজ করেন, যে another one is high, that is, ওখানে which is বললেন, এখানে ইউজ করলেন that is 870 to 1300 degrees Celsius. After that, এই যে এখানে কি করতেছে, কুলিং করতেছে, তার মানে এই অবস্থায় এই ব্রেকগুলো অনেক বেশি হট ছিল। এটা তাহলে আপনি কেন বলবেন না? So in this moment, at this moment, in this situation, the brakes are very hot and need to cool it down. And there is a cooling chamber ready for that, which will going to take 2 to 3 days. হয়ে গেল এতটুকু পর্যন্ত বলা। আর কার যেন সাউন্ড হচ্ছে, গেমার, ইউ গট ইট। সো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। দেখেন এটা ব্যাখ্যাটা সবাই করে লাস্ট পর্যন্ত, কিন্তু স্কোরটা, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনি যখনই ব্যান্ড ডেসক্রিপ্টরে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ওরা কি ফিচার্স নিয়ে কি পরিমাণ, তো কি ফিচার্সটা লিখবেন ওভারঅলে কনফার্ম, টোটাল স্টেজে শুরু কোথায় শেষ কোথায়, ঠিক আছে? এটা মাস্ট লিখবেন। তারপরে দেখেন পরে এটা অ্যাপিয়ার্স এ ক্লিয়ার ওভারভিউ, আবার ওভারঅল নিয়ে কথা বলছে। দি ডাটা আর অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যাটাগরাইজড অ্যান্ড মেইন ট্রেন্ডস অ্যান্ড ডিফারেন্স আর আইডেন্টিফাই। তো যখনই আপনি যে কোনো ধরনের ডায়াগ্রাম লিখবেন ভাই, প্রথম কথা হচ্ছে যে ইন্ট্রো নিয়ে টেনশন করেন না, ওভারঅলে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট, দ্যাটস দ্য টু থিং, and total stages. And when you will move to the body paragraph, ডায়াগ্রামের জন্য বডি প্যারাগ্রাফ খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এরপরে যদি আপনি মনে করেন আপনি 2টা প্যারাগ্রাফই লিখবেন, নো প্রবলেম, তখন আপনি ভাগ করে ফেলেন। আচ্ছা, এখানে টোটাল 8টা বা 7টা, আমি 4টা নিয়ে একটা বডিতে লিখবো, 3টা নিয়ে অন্য বডিতে লিখবো, বা প্রথম 3টা নিয়ে ফার্স্ট বডিতে লিখবো, পরের 4টা নিয়ে আমি সেকেন্ড বডিতে লিখবো, দ্যাট ইজ নো ম্যাটার, ঠিক আছে? আপনি যদি একদম ওই যে এখানে যদি চলে যান, সবকিছু এখান থেকে শিখবেন। আপনি যদি এক্সামিনার এখানে যদি চলে যান, এক্সামিনার কমেন্টে যদি চলে যান, ওরা কখনো আপনাকে প্যারাগ্রাফিং নিয়ে কোনো কথা বলে না, ডায়াগ্রামের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে বলে। আরেকটাতে বলেছে এই কারণে আমি বলি যে প্রত্যেকটা, যে আমরা দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা কোশ্চেন টাইপসের জন্য আমরা দেখা যাচ্ছে যে একটা জিনিস শিখি শর্টকাট করার জন্য, এবং স্কোরটা পরে মিস করি। কোশ্চেন টাইপস যদি একইভাবে লেখা যেত, তাহলে তো আইএলটিএস ডিফারেন্ট কোশ্চেন টাইপস তৈরি করতো না ভাই। কঠিন না, জিনিসগুলো কঠিন না, জাস্ট জানলেই তো হচ্ছে। এই যে এখন জানেন কিভাবে লিখবেন। এই টাইম কানেক্টরস তো আপনি বার গ্রাফে গিয়ে লিখবেন না, কারেক্ট? আবার এখানে যদি বার গ্রাফে জিনিসপত্র লেখেন তাহলে হবে না। একটু প্রেসাইজ থাকবেন, তাহলে স্কোরটা মিস হবে না, ঠিক আছে? বলেন ভাই, আপনাদের ডায়াগ্রাম নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু করেন তো। ভাইয়া লাস্ট একটা ফিনিশিং
কি দেওয়া যায়? না কোনো ফিনিশিং নেই, ফিনিশিং ইজ এন্ড পার্ট, জাস্ট যখন শেষ হবে জাস্ট বলে দিবেন যে এন্ড দ্য এন্ড ইট উইল বি ডেলিভার্ড থ্রু এ ডেলিভারি ভেহিকল, অথবা অনেকে বলবে ট্রাক, তাই না? অনেকে বলবে 4 wheels ভেহিকল, বলবে না? হ্যাঁ So people will have different opinions. Just done, আর কিছু দরকার নেই। And that will be the score. আপনি যদি এটা যদি ভালো করে পড়েন আপনি দেখতে পাবেন স্টুডেন্টরা সেভাবে আসলে লেখার চেষ্টা করছে। দিস ইজ 7 রাইটিং। আমি আবারও বলছি, আপনি এই রাইটিংটার এখানে যদি আপনি আপনাকে যে ওভারঅলটা শিখাইছি ওভারঅলটা দিয়ে দেন, ইট ইজ 7 রাইটিং। সো এটা একটু চাইলে পড়তে পারেন, আপনাদের জন্য বেনিফিটেড হবে। ওকে, চলেন একটু কোর্স নিয়ে কথাবার্তা বলি। ইয়েস, এই কোর্সটা হচ্ছে মেইনলি তাদের জন্য আমি বলবো। দেখেন, এই ক্লাসটা আমরা শুধুমাত্র একটা কোর্সের জন্য যে সবসময় করাচ্ছি, বিকজ আমাদের অফলাইন কোর্স আছে, আমাদের আইএলটিএস এর অন্য কোর্স আছে। উই হ্যাভ লট অফ কোর্সেস ফর অনলি ফর আইএলটিএস, এবং শুধুমাত্র আইএলটিএস এর জন্য কোর্স না, উই হ্যাভ লাইক কিডস ইংলিশ। সো আমাদের গোলটা এমন না যে আপনি লিজনের সাথে যখনই কোনো কিছু এক্সপিরিয়েন্স করবেন ইউ শুড হ্যাভ এ গুড ওয়ান, দ্যাটস আ টার্গেট। লাইক আজকে আপনি লিজনের সাথে কিছুক্ষণ সময় স্পেন্ড করবেন 40 মিনিটস, ইউ নিড টু হ্যাভ এ গুড ইমপ্রেশন অ্যাবাউট ইট। কারণ আমাদের শুধুমাত্র বিকজ উই হ্যাভ লট অফ পিপল, কারণ আপনার আশেপাশের মানুষই লিজনে পড়বে ইন ফিউচার। এটাই হচ্ছে মূল জিনিস। এই কোর্সটা হচ্ছে আমাদের শুরু হবে 14 তারিখে শুরু হবে। এটা কাদেরকে টার্গেট করে বানানো হয়েছে? প্রথমত আমি বলবো যে আপনি যদি 1 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে ফেলেন এটা দরকার নাই, কিন্তু আপনি যদি মনে হয় যে আমি 1.5, 2, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে পরীক্ষা দিব, 2 মাস পরে পরীক্ষা দিব, 6 মাস পরে পরীক্ষা দিব, দেন দিস ক্যান বি এ বেস্ট ওয়ান। ওয়াই? প্রথম কথা হচ্ছে যে আপনাকে যখন আমরা বেশিরভাগ জিনিসপত্র আমরা আপনাকে পড়াই ফেলবো প্রথম মাসে। যেমন আমি আপনাকে আজকে যখন ডায়াগ্রামটা আপনি এখন জানেন, কিন্তু এখন দরকার হচ্ছে কি, এখন আপনার ইভ্যালুয়েশন দরকার। না ভাই, জানলেই তো হলো না, আপনি এখন জানেন কিভাবে লিখতে হবে। এখন আপনার কাজকে আপনি বাসায় লেখার চেষ্টা করবেন, রাইটিং লিখবেন, লিখে কোথায় সাবমিট করবেন, সাবমিট করলে এটা দেখতে হবে আপনার কোথায় কি ভুল হচ্ছে, এটা দেখাই দিতে হবে। আপনি এরপর আবার রিরাইট করবেন। সো শেখার ব্যাপারটা মোটামুটি আমরা ফার্স্ট মাসে কভার করি, কিন্তু দেখা যায় যে সবাই সবভাবে নিতে পারে না। একই স্টুডেন্টকে একই জিনিস 3 বারও পড়াইতে হয়, অ্যান্ড উই আর ওকে উইথ দ্যাট। তো সেই জিনিসগুলো আমরা এভাবে মেনটেন করেছি। এই কারণে আপনাদেরকে লেভেল অনুসারে আমরা ডিভাইড করে ফেলবো। প্রথম লেভেলটা থাকবে বেসিক, ঠিক আছে? বেসিক বলতে আমরা যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আইএলটিএস এর প্রত্যেকটা কোশ্চেন টাইপস, যেভাবে কাজ করে, যা যা করতে হয়। যেমন আজকে আপনারা ডায়াগ্রামটা যেভাবে শিখলেন, যে জিনিসটা কি করতে হয়, কি আসে না আসে, কিভাবে করতে হয়, এই জিনিসগুলো জেনে ফেলা, কিভাবে লিখতে হয়। মেবি আপনি এখনো ভালো লিখেন না, বাট ইউ নো অলরেডি যে কি করতে হয়। So that's the basic part. And then intermediate part mostly for do the practice and testing yourself and কনফিউশন সলভ করা। এই জিনিসগুলো ইন্টারমিডিয়েটে বেশি দরকার। ইন্টারমিডিয়েটে খুব একটা লার্নিং প্রসেসটা কম থাকে, লার্নিংটা খুব বেশি দরকার হয় না, কনফিউশন থাকে বেশি। যে জানে হয়তো রাইটিং হয়তো জানে, এখন এই জিনিসটা হয়তো তার এই জায়গায় ভুল হচ্ছে, যে হয়তো রিডিং এর কোনো একটা কোশ্চেন টাইপস হয়তো সে ভালো করতে পারছে না। ইন্টারমিডিয়েট পার্টটা হচ্ছে সেটার জন্য। অ্যান্ড দেন ফাইনালি অ্যাডভান্স ইজ অল অ্যাবাউট মেকিং ইউরসেলফ রেডি ফর দ্য ফাইনাল এক্সাম। থ্রু আমাদের প্রত্যেক সপ্তাহে 2 বার করে আপনার রাইটিং ইভ্যালুয়েশন হয়, 2 বার করে আপনার স্পিকিং ইভ্যালুয়েশন হয় +1, আরেকবার হয় একটু ডিফিকাল্ট কোশ্চেন করা হয় আপনাদেরকে। কারণ আইএলসে অনেকেই দেখবেন যে আইএলস পরীক্ষা আপনার 1-2টা কোশ্চেন তো স্পিকিং আপনাকে ডিফিকাল্ট করেই, এটার জন্য তো আপনার প্রিপারেশন লাগবে। এটা আপনাকে কে শেখাবে? আমরাই। তো এটা 2+1, আর হচ্ছে রাইটিং এর 2 বার করে ইভ্যালুয়েশন। সো এগুলো খুব বেশি দরকার। তো অ্যাডভান্সের জন্য মেইনলি তখন দেখা যাচ্ছে যে প্রত্যেক উইকে মক টেস্ট দেওয়া এবং নিজেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। তো এভাবে আপনাদেরকে আমরা আমাদের কোর্সটাতে পড়াবো। একটু সার্ভারটা একটু দেখাই আপনাদেরকে, একটু ছোট এক্সপেরিয়েন্স নিয়ে ফেলেন। স্পিকিং ওরিয়েন্টেড কোনো কোর্স অফার করেন? হ্যাঁ, স্পিকিং ওরিয়েন্টেড কোর্স, ইংলিশ রিলেটেড যত আছে সবকিছুই আছে লিজনে মোটামুটি। ইউ নিড টু জাস্ট টক উইথ দ্য হেল্পলাইন। হ্যাঁ দেখেন, ক্র্যাশ কোর্স বা প্লাটিনাম কোর্স যেটা বলেন, হ্যাঁ 1 মাসের মধ্যে, ওইটা কবে শুরু হবে? ইউ নিড টু টক উইথ দ্য হেল্পলাইন, ঠিক আছে? খুব দ্রুতই হয়তো শুরু হবে। আমার ডেটটা হয়তো এই মুহূর্তে আমার জানা নেই। ওকে, জাস্ট হেল্পলাইনে কথা বলেন তাইলে হবে। অ্যানাউন্সমেন্ট সেকশন দেখেন, এখানে যাদের জন্য এটা হচ্ছে, দেখেন অ্যানাউন্সমেন্ট সেকশনে প্রথমে আমরা যে কোনো কিছু আমরা অ্যানাউন্সমেন্ট এখানে করি একটু। যেমন দেখেন, এই যে পরশুদিন হচ্ছে টেস্ট হয়েছে ওদের, কবে হয়েছিল টেস্টটা? ফ্রাইডেতে 10 তারিখ ওদের টেস্ট হলো। আর গতকালকে ইভ্যালুয়েশন গুলো, আগামীকালকে ওদের ইভ্যালুয়েশন আছে। এরপর হচ্ছে রিসোর্স ফাইলে, এটা আমরা আপনাদের যা দরকার মোটামুটি স্পিকিং অনেকের টেন্সের প্রবলেম থাকে। সো যাদের টেন্সের প্রবলেম থাকে তারা আসলে কোন জিনিসটা পড়া দরকার, কি করা দরকার, কারণ স্পেসিফিক প্রবলেম অনুসারে আপনাকে সলভটা দিতে হবে, সেটা আমরা এখানে দিয়ে রাখছি। আচ্ছা, অনেকেই আছে যে আপনার একটু বেশি দ্রুত প্রিপারেশন নেওয়া দরকার, তখন আপনার জন্য পারলে প্রতিদিন একটা করে টেস্ট দেওয়া উচিত, ফুল টেস্ট। সেটার জন্য আমরা একটা লিঙ্ক ঠিক করে রেখেছি, ওরা চাইলে প্রতিদিন হচ্ছে একটা করে, মানে যত খুশি তত টেস্ট আপনি দিতে পারবেন। আর লাইক দ্যাট ক্লাস রেকর্ডসগুলো আমরা এখানে দিয়ে দেই, বাট আমরা আরেকটা কাজও করি এখানে, তো একটি স্কার্টেড অবস্থায়, কারণ সবগুলো ক্লাসে তো এখানে আপলোড করা হয় প্রত্যেকটা মডিউলের। এখানে আবার আমরা এটাকে ডিভাইড করে দিয়েছি। যেমন রিডিং এর জন্য প্রত্যেকটা কোশ্চেন টাইপসের, আপনি যে কোনো কোশ্চেন টাইপসে আপনার প্রবলেম, আপনাকে সবকিছু তো শেখানো হবে লাইভ। এখন যেমন ক্লাস করাচ্ছি, আবার এই ক্লাসগুলো রেকর্ডও দিয়ে দেওয়া হয়। তো আবার এটা হচ্ছে আপনার মোটামুটি, আবার প্রত্যেকটা কোশ্চেন টাইপস আমরা আলাদা করে দিয়েছি। যেমন ট্রু ফলস আর্গুমেন্টে যদি চলে যান, এখানে অনেক ক্লাস দেওয়া আছে, বাট এখানে যদি চলে যান দেখবেন যে এখানে এমন 2-1টা ক্লাস দেওয়া আছে যেগুলো আমরা মনে করি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট দেখা উচিত। আবার দেখা যায় কোশ্চেন টাইপস তো আপনি করতে পারছেন,
প্যাসেজ সলভও তো আপনার করা দরকার, কারণ এখনকার সময় প্যাসেজ সলভটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে রাদার দেন কোশ্চেন টাইপস। এই জায়গায় আমরা প্যাসেজ সলভগুলোও করাই, হ্যাঁ, উইকলি অন্তত একবার দুইবার করে আপনাদেরকে যে পুরো প্যাসেজ আমরা সলভ করবো আজকে, নট অনলি জাস্ট ওয়ান কোশ্চেন টাইপস 5টা, এরকম না, পুরো প্যাসেজ সলভ করবো, সেটা কিভাবে সলভ করা যায়। আর সেই জিনিসগুলো করা হয় এভাবে, লিসেনিং এর প্রত্যেকটা কোশ্চেন টাইপস, ইভেন স্পিকিং এর প্রত্যেকটা পার্টে আপনার কোন কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত, আর সেই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। কিউ কার্ডে যেমন 3P আপনাদেরকে শেখানো হবে, এই যে নোটস দিয়ে দেওয়া হবে যে এই জিনিসগুলো করলেই মোটামুটি 95% কিউ কার্ড উইল বি দেয়ার, সো ইউল জাস্ট নিড টু নোট ডাউন। এই নোটের উপর বেস করে আপনি নিজে নোট করে আমাদের সাথে কথা বলবেন, অ্যান্ড দেন উইল সলভ ইট আউট। এই তো এরপর রাইটিং আজকে যেভাবে শেখালাম, যেমন আপনাদের কাছে যেভাবে শেখানো হয়েছে, এই যে কয়েকদিন আগে ডায়াগ্রাম সেভাবে শেখানো হয়েছে, যে ফ্লো চার্ট, যে এই যে ফ্লো চার্টের যে দেখানো হয়েছে এই জিনিসটাই। আই ওয়ান্টেড টু গিভ ইউ এ রিয়েল এক্সপিরিয়েন্স, যেভাবে আমরা ক্লাসগুলো নেই সেভাবেই। এরপর এখানে হোমওয়ার্কগুলো স্টুডেন্টরা সাবমিট করে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হোমওয়ার্ক যদি আপনাদেরকে না দেওয়া হয়, দেখেন একটা হচ্ছে আপনি পড়ছেন, একটা হচ্ছে আমি আপনাকে পড়াচ্ছি, আরটা হচ্ছে আমি আপনাকে প্রিপেয়ার করছি। আমার মনে হয় দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স ইন বিটুইন দ্যাট। এই জায়গাগুলো যারা ফুল রেটিং লিখতে, কারণ আপনি কালকে থেকে হয়তো ফুল রেটিং লেখার জন্য রেডি হয়ে যান, আবার অনেকে কিন্তু হয়ে যায়। আপনি যখন ফুল রাইটিং লেখার জন্য রেডি হয়ে যাবেন, উই হ্যাভ এ সেকশন ফর দ্যাট, আপনি তখন এখানে ফুল রাইটিংগুলো আপনি সাবমিট করবেন। সো দেয়ার আর সাম পিপল হু আর ইন দ্য প্রি বেসিক লেভেল, মিনস দে আর নট ইয়েট বেসিক, যে এখনো তার ইংলিশের দেখা যাচ্ছে গ্রামারে বিভিন্ন জায়গায় অনেক প্রবলেম থাকে। আমরা ওদের জন্য আলাদা একটা সেকশন করেছি, উই কল্ড ইট প্রি বেসিক। আপনার আগে ইংলিশটা ঠিক করতে হবে, বাকি সব জিনিস পরে, এটা হচ্ছে প্রি বেসিক। সরি ভাই, একটু পানি খেলাম, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতেছি। ওকে, এরপর দেখেন এক্সাম। এই যে এক্সামে স্টুডেন্টরা এক্সামের স্কোর তারা সাবমিট করে, আমরা এখানে দেখি যে তাদের কেমন স্কোর হচ্ছে, যার যে স্কোর দরকার তাদেরকে আমরা সেই স্কোর অনুসারে হেল্প করে। আসে আপনি এরকম পাচ্ছেন, আপনি আরেকটু বেটার কিভাবে পেতে পারেন, যে যেমন পায়। এক্সাম কোয়েশ্চেন্স আমরা একদম নিজেরা এখানে, যারা অনলাইনে পরীক্ষা দেয় তাদের তো দেখা যাচ্ছে যে আপনি কম্পিউটার বেস পরীক্ষা দিবেন না, আপনি পেপার বেস পরীক্ষা দিবেন, তখন তো আপনার পেপারে অ্যান্সারটা করতে হবে। এই জন্য আমরা কি করি, আমরা 2 দিন আগে তাদেরকে আমরা কোশ্চেনগুলো সেন্ড করে দিই, কোশ্চেন তৈরি করে প্রপারলি সেন্ড করে দিই। আবার অনেকে কম্পিউটার বেস পরীক্ষা দিবে, তাদের জন্য আমরা আবার লিঙ্ক দিয়ে দিই। এই তো এভাবে এক্সাম কোশ্চেনগুলো দেওয়ার পর ওরা এক্সামগুলো সেন্ড করে। এটা খুব বেশি কিছু না, এখানে সোশ্যাল পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট এখানে দেওয়া হয়। এখানেই ওরা আপনারা এসে ক্লাসে জয়েন করবেন, যে কি ক্লাস। প্রাইভেট কনভারসেশন, এটা হচ্ছে অনেকেরই দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক প্রবলেম থাকে ভাই, সবার সামনে বলা যায় না, তাই না? সামটাইমস ফিল দ্যাট, and then you can just come to the private conversation and do the conversation with the instructors. এই তো we watch মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে আমরা এখানে হয়তো আমাদের লার্নিং টাইপসের কোনো কিছু আমরা স্ট্রিম করি, আপনারা চাইলে জয়েন করে দেখতে পারেন। এগুলো আউটসাইড অফ ক্লাসের জিনিসপত্র। ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখন আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবটাকে একটু এলিমিনেট করে আমরা এখানে প্র্যাকটিস চ্যানেল আমরা এখানে দিয়ে দিয়েছি। প্র্যাকটিস চ্যানেলের একটা সুবিধা হচ্ছে কি, কারণ একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকলে কি হয়, 5 জন হয়তো স্পিকিং প্র্যাকটিস করবে, অন্য 3 জন হয়তো দেখা যাচ্ছে তারা রাইটিং প্র্যাকটিস করবে, অন্য 2 জন হয়তো দেখা যাচ্ছে যে তারা রিডিং প্র্যাকটিস করবে। তখনই ঝামেলাটা, তখন এখানে আমাদের বিভিন্ন প্র্যাকটিস চ্যানেলস দেওয়া, আপনি যে কোনো সময় এখানে জয়েন করে প্র্যাকটিসটা করতে পারেন। সাপোজ আমরা যদি আমাদের একটা সার্ভার এখন দেখাই, এই মুহূর্তে দেখেন ওরা কিছু একটা প্র্যাকটিস করছে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এতে করে যেটা হয়, ইউ অলওয়েজ কানেক্টেড। যেমন গুগল মিট, আজকে যখন আপনি ক্লাস করছেন, এরপর আপনি বের হয়ে যাবেন, নো ওয়ান নোজ নো ওয়ান, বাট এটা রিস্কোরে সার্ভারের ক্ষেত্রে এই মজাটা আছে, আমাদের যে সার্ভারটা ওখানে। এই তো 14 তারিখে শুরু হবে আপনাদের 14th, আপনার স্কোর পাওয়া পর্যন্ত আপনাকে যা যা হেল্প করা দরকার মোটামুটি আমরা করবো। সো আজকে যারা এখানে জয়েন করেছেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখবো তাদের জন্য, অবভিয়াসলি। তো এই জায়গাটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এটার স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে, অথবা এই প্রোমো কোডটা আপনাকে কপি করতে হবে। একটা TDSJ, মানে জানুয়ারি 25 সালে আপনি নতুন একটা শুরু। এটা হচ্ছে হেল্পলাইন, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখানে হোয়াটসঅ্যাপে আপনাকে এই স্ক্রিনশটটা পাঠাতে হবে, অথবা আপনাকে এই প্রোমো কোডটা আপনাকে দিতে হবে, দেন ইউ উইল গেট দ্য ডিসকাউন্ট। এটা আগামীকাল 5টা পর্যন্ত আপনি অ্যাভেল করতে পারবেন। ওকে, এরপর এটা থাকবে না। ওকে, তো আপনার কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া, এন্ড দেন হোয়াটসঅ্যাপে কোনো কোয়েশ্চেন্স। কোর্স ফি সম্পর্কে দেখেন, আমাদের কোর্স ফিটা হচ্ছে 15K, হ্যাঁ, 15,000 টাকা। সো আপনাকে স্কোর পাওয়া পর্যন্ত আমরা সব ধরনের লেভেল অনুসারে ডিভাইড করে পড়াবো। বাট আমরা একটা যেটা বললাম, আজকে এখানে যারা জয়েন করেছেন তাদের জন্য আমরা একটা অ্যামেজিং ডিসকাউন্ট রাখার চেষ্টা করবো না, করেছি, অলরেডি মেসেজ রেডি করা আছে। যারা এখান থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন অথবা এই প্রোমো কোডটা দিবেন, আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এবং এই ডিসকাউন্টটা থাকবে আগামীকাল 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত, কারণ কোর্স তো শুরু হয়ে যাচ্ছে পরের দিন। আপনাকে সার্ভার অ্যাড করাইতে হবে, অনেক কাজ আছে ভাই, ঠিক আছে? সকাল 6টা না, বিকেল 5টা, এত সকালে কিভাবে উঠবেন? দোকানপাট এমনিতে এখন বন্ধ হয়ে যাবে। আমার এখানে সকাল 6টায় আর কি। ও আচ্ছা, না বিকেল 5টা। কোর্সটা কি অন ক্যাম্পাস হবে নাকি অনলাইনে হবে? না, এই কোর্সটা আমাদের অনলাইনে ভাই। আমাদের অন ক্যাম্পাস ক্লাস যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আমাদের একটা রিনিউয়াল চলতেছে, মানে 20 তারিখ থেকে করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে বৌদ্ধ মন্দির ব্রাঞ্চে এসে করতে হবে আমাদের, ঠিক আছে? বাসাবো বৌদ্ধ মন্দির ব্রাঞ্চে, ঠিক আছে? আর এটা হচ্ছে অনলাইন কোর্স ভাই। বৌদ্ধ মন্দির লোকেশনটা কোথায়? বাসা ওখানে আর কি। ও জাস্ট গুগলে গিয়ে, ও আচ্ছা, এটা তো দেখাই দিচ্ছি। দাঁড়, আপনি হচ্ছে গুগলে যাবেন, হ্যাঁ, গুগলে গিয়ে লিখবেন যে লিজন এডুকেশন লিখে এখানে বলবেন যে ডিরেকশনস, ও আপনাকে ডিরেকশন দেখাই দিবে। সালাম রেডি চিনেন?
হ্যাঁ সালাম দিয়ে ভাই সালামডারির পাশেই, ঠিক আছে। 20 তারিখ থেকে করতে পারবেন, রিনোভেশনের কাজ চলতেছে তো 20 তারিখ থেকে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য কোর্স, অ্যাবাউট এনিথিং? ভাইয়া পেমেন্টটা কি একসাথেই করে দিতে হবে আপনাদেরকে? I will really বলবো যে একটু হেল্পলাইনে একটু হেল্পলাইনে কথা বলেন এই ব্যাপারগুলোতে, ঠিক আছে। আই এম নট রিয়েলি, একটু হেল্পলাইনে ফোন দেন লিজনের, এই ব্যাপারগুলোতে কথা বলেন। আম কাইন্ড অফ শিওর দে উইল গোনা হেল্প ইউ আউট হোয়াট এভার ইউর নিড, ঠিক আছে। আইএলস, ইংলিশ, এইসব বিষয়ে যে কোনো ধরনের হেল্প, জাস্ট কল লিজন এডুকেশন, ইউল গেট দ্য হেল্প। অনলাইন, সরাসরি, কোনো প্রবলেম নেই ভাই, যে কোনো ধরনের হেল্প, স্টাডি অ্যাব্রড ইভেন। অনলাইনে কি হোয়াটসঅ্যাপ আছে? বুঝি না ভাই, আবার বলবেন? হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো অনলাইনে, হেল্পলাইনে? হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন, এই যে এইটাই সব, এটা ভাই 0611611139, হ্যাঁ সব এটা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট, সব কিছু এটা, ঠিক আছে। Okay, all right guys, thank you very much for joining. I'm gonna take the leave. Hopefully it will going to help you, at least the question types you have studied. I really hope you will gonna try it at your home. This is a new year, see, you want to start new, I know that, but you need to take the right decisions to move forward in the right way, and I really wish you all the best. Okay, hopefully see you in the course. Till then, goodbye and good night.